ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার অন পেজ এসইও কোর্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি এসইও বেসিক নিয়ে আলোচনা করেছি এবং একজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি হতে পারে সে বিষয়ে আলোচনা করেছি। আজ আমাদের মূল ক্লাস শুরু। আজ আমরা আলোচনা করব ওয়েবসাইট অডিট এবং কিভাবে আমরা একটা রিপোর্ট তৈরি করব সেটা নিয়ে। তো প্রথমে আমি ক্লাসের ওভারভিউটা আলোচনা করব। আমাদের একটা ওয়েবসাইটকে যখন আমরা এসইও করব তখন কতগুলো শব্দ বারবার আমাদের সামনে চলে আসবে। তো প্রথমে সেগুলো সম্পর্কে আমরা সবাই পরিচিত হব, তারপর আমরা কিভাবে একটি ওয়েবসাইট এডিট করতে হয় সেটা দেখব। তো আমাদের যে শব্দগুলো বারবার সামনে চলে আসবে প্রথমে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন দেখেন ইউআরএল। ইউআরএলটা কি? আমরা দেখেন এখানে আমি একটা ওয়েবসাইট দিয়েছি যে www.বিক্রয়.com। এই যে www.বিক্রয়.com এটা হচ্ছে একটা ইউআরএল। তারপর আসি ডোমেইন। ডোমেইনটা হচ্ছে দেখেন এই যে বিক্রয়.com এর পরে যে .com অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডোমেইন। এরকম আরো ডোমেইন রয়েছে .net, .org, .info, .uk ইত্যাদি। এরপর আসি হোস্টিং এ। হোস্টিং হচ্ছে আপনার মোবাইলের মেমোরির মতো। আমরা আমাদের ওয়েবসাইটের ডাটা বা তথ্যগুলো যে সার্ভারে রাখি সেটা হচ্ছে হোস্টিং। তারপর আসি ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল ইউআরএলটা আমরা ডুপ্লিকেট কন্টেন্ট কন্টেন্ট যদি আপনার ওয়েবসাইটে থেকে থাকে, অর্থাৎ ডুপ্লিকেট ইউআরএল যদি থেকে থাকে সেটার ক্ষেত্রে ব্যবহার করি। এখানে দেখেন এটা বোঝানোর জন্য আমি দুইটা ইউআরএল এর উদাহরণ দিয়েছি। এখানে দেখেন ব্ল্যাক শু হচ্ছে একটা ক্যাটাগরি এবং রেড শু হচ্ছে একটা ক্যাটাগরি। এই যে ব্ল্যাক শু এবং রেড শু ক্যাটাগরির মধ্যে একই প্রোডাক্ট রয়েছে, যেমন ব্ল্যাক অ্যান্ড রেড শুজ। এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড রেড শুজ, অর্থাৎ একই প্রোডাক্ট দুইটা ক্যাটাগরির মধ্যে রয়েছে। এক্ষেত্রে আমরা কি করব, একটা ইউআরএল কে ক্যানোনিক্যাল ইউআরএল সেট আপ করবো এবং অন্যটা আমাদের গুগলের সার্চ রেজাল্টে দেখাবে। তো এটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল। তারপরে দেখেন আসে এখানে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইটে কিছু লিখে সার্চ দেই, যেমন ধরুন এখানে আমি আইফোন 12 লিখে সার্চ দিয়েছি। এই যে আইফোন 12টা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপরে আছে আমাদের টাইটেল। দেখেন এখানে আইফোন 12 লিখে সার্চ দেওয়াতে যে ওয়েবসাইটের তালিকা আমাদের এসেছে তার মধ্যে দেখেন প্রথমটা দেখছি আমরা প্রথম ওয়েবসাইটের যে টাইটেলটা রয়েছে যে অ্যাপল আইফোন 12 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের টাইটেল। এখানে অ্যাপল আইফোন 12 প্রাইস ইন বাংলাদেশ একটা স্ল্যাশ আই স্টক বিডি, এটা হচ্ছে আমাদের টাইটেল। তারপর রয়েছে হচ্ছে মেটা ডেসক্রিপশন। দেখেন মেটা ডেসক্রিপশনটা হলো এই যে টাইটেলের নিচে যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। তারপর আছে সিলেক্ট। সিলেক্ট দেখেন এই যে www.mobilecon.com এরপরে যে অ্যাপল, এইটা হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরির পরে যে অ্যাপল হাইফেন আইফোন যেটা আছে এই অংশটাই হচ্ছে আমাদের সিলেক্ট। তারপরে আছে স্ল্যাগের পরে আমাদের robots.txt। এই robots.txt হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটের কোনো লিঙ্ককে ইন্ডেক্স করতে না চাই, গুগলে ইন্ডেক্স করতে না চাই, তাহলে সেটাকে আমরা এই robots.txt ফাইলের ভিতরে যে ডিজালো করে দিয়ে আসি। ডিজালো করে দিয়ে আসলে কি হয়, গুগল ওইটাকে আর ইন্ডেক্স করে না, তার মানে গুগল রোবট ওইটাকে আর সার্চ রেজাল্টে আনবে না। তারপর আছে এক্সএমএল সাইট ম্যাপস। এই এক্সএমএল সাইট ম্যাপস হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে বিভিন্ন পেজ রয়েছে বা বিভিন্ন পোস্ট রয়েছে এই পোস্টগুলোর যে ইউআরএল তার একটা তালিকা। এটাকে আমরা গুগলে সাবমিট করি, গুগল সার্চ কনসোল সাবমিট করি এই ইউআরএল গুলোকে ইন্ডেক্স করানোর জন্য। তারপর আছে গুগল অ্যানালিটিক্স। এই গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কে কখন কোথা থেকে ভিজিট করছে এটা মনিটরিং করার জন্য আমরা এটাকে ব্যবহার করি। গুগল একটা অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করতে হয় এবং সেটাকে আমাদের ওয়েবসাইটের সঙ্গে লিংক আপ করতে হয়। এরপর চলে আসে আমাদের মূল ক্লাসে, সেটা হচ্ছে ওয়েবসাইট অডিট। আমরা একটা ওয়েবসাইট অডিট কেন করব? মূলত আমাদের অন পেজ এসইও যে কাজ সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের সমস্যাগুলো খুঁজে বের করা এবং সেটা সমাধান করা। তো আমরা ওয়েবসাইট অডিট করব একটা ওয়েবসাইটের সমস্যাগুলো খুঁজে বের করার জন্য। তারপর সেটা একটা রিপোর্ট ফাইল তৈরি করব এবং এই রিপোর্ট ফাইলটা ক্লায়েন্টকে সুন্দর একটা রিপোর্ট ফাইলের মাধ্যমে ক্লায়েন্টকে আমরা কিভাবে ইমপ্রেস করতে পারি সেটা দেখব। তারপর দেখব এটা থেকে আমরা কিভাবে একটি ইফেক্টিভ বাই রিকোয়েস্ট লিখতে পারি। তো আমরা দুইভাবে ওয়েবসাইট অডিট করতে পারি, একটা হচ্ছে কোডিং দেখে এবং অন্যটি হচ্ছে এটা প্লাগইনস এর মাধ্যমে। তো আমরা প্রথমে একটু দেখি আমরা কোডিং দেখে কিভাবে আমরা একটা ওয়েবসাইট অডিট করতে পারি। তার জন্য আমি একটু ব্রাউজারে চলে গেলাম। এখানে দেখেন আমি যে ওয়েবসাইটে ব্রাউজ করেছি এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এটাকে আমরা কোডিং দেখে কিভাবে আমরা অডিট করতে পারি। তো তার জন্য কি করব, আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাব। ভিউ পেজ সোর্সে যে এখান থেকে আমরা দেখব এই ওয়েবসাইটটার টাইটেল কি রয়েছে, মেটা ডেসক্রিপশন কি রয়েছে, এইগুলো এখান থেকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি এটার উপরে বেশি গুরুত্ব দিব না, কারণ একটা ওয়েবসাইটের কোডিং দেখে অডিট করতে গেলে বেশ সময়ের ব্যাপার। আমি আপনাদের মূলত দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট আপনি প্লাগইনস ব্যবহার করে অডিট করতে পারেন।
তো আমি এটা এইজন্য এখানে বাদ দিচ্ছি। আপনারা যদি এটা শিখতে চান তো এর জন্য YouTube অনেক ভিডিও পাবেন, সেখান থেকে দেখে নিবেন। আমি মূলত এটা কখনো আমি নিজেও করি না এবং অন্যকেও এটা করার জন্য উৎসাহিত করি না কখনো। তো দেখেন আমরা প্লাগইনস এর মাধ্যমে একটা ওয়েবসাইট এডিট করতে গেলে আমাদের যে প্লাগইনসটা লাগবে সেটা হচ্ছে SEO Quack। আমরা এখানে SEO Quack লিখে একটু সার্চ দেই। SEO Quack ক্রোম এক্সটেনশন এটা চলে আসছে। এইটা আমরা আমাদের এই যে Google Chrome ব্রাউজারের সঙ্গে এড করব। তার জন্য এটাকে আমি রাইট বাটনে ক্লিক করে ওপেন করি। দেখেন এখানে লেখা আসছে অ্যাড টু ক্রোম। আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করি। দেখেন অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা চেকিং লেখা আসছে, এটা আমার এখন ব্রাউজারের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো একটু ওয়েট করি তার জন্য। দেখেন এটা আমার ব্রাউজারের সঙ্গে অ্যাড হয়ে গেছে, কিন্তু এখানে শো করছে না। এখানে আমার কতগুলো এক্সটেনশন অ্যাড করা রয়েছে যেগুলো এখানে শো করছে, কিন্তু এসইও ককটি এখানে শো করছে না। তার জন্য কি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে এসইও কক আছে, এর পাশে একটা পিনের মতো অংশ আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এবার এখানে শো করছে। এবার আমরা একটা ওয়েবসাইট অডিট করব। তার জন্য দেখেন এই যে ওয়েবসাইটটা, এখানে ওয়েবসাইটটা ব্রাউজিং অবস্থায় থাকতে হবে। থাকার পরে আমি কি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে ডায়াগনোসিস যে অংশটা আসছে, এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক দিলে দেখেন এখানে আমাদের সকল কিছু একটা তালিকা চলে আসবে। এই যে আমাদের ওয়েবসাইটে দেখেন ৩টা এরর আছে এবং 5টা ওয়ার্নিং আছে। সেগুলো কি কি? এখানে দেখেন ইউআরএলটা কি সেটা দেখতে পাচ্ছি। এটা আমাদের হোম পেজ, আমরা একটা হোম পেজ ব্রাউজ করছি। তারপরে ক্যানোনিক্যাল ট্যাগটা এখানে দেখেন একটা সেটআপ করা আছে। টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন। দেখেন এই যে ওয়েবসাইটটা, এটার মেটা ডেসক্রিপশন নাই। মেটা কিওয়ার্ডস এটাও নাই। হেডিংটা একটা দেখেন এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। এর কারণটা হচ্ছে এখানে দেখেন এইচন ট্যাগ আছে 2টা। আমাদের একটা ওয়েবসাইটে একটা এইচন ট্যাগ থাকা উচিত, কিন্তু এখানে আছে 2টা, এই জন্য এটাকে ওয়ার্নিং দেখাচ্ছে। তারপর দেখেন ইমেজ হচ্ছে এখানে 21টা ইমেজ উইদাউট অল্টার ট্যাগ। তারপরে কি আছে, স্কিমা। তারপর এগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের এসইও সঙ্গে সম্পর্কিত না। তারপর দেখেন আছে স্কিমা ডট ওআরজি। এটা আছে, এটা এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। এটার কারণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রত্যেকটা থিমের সঙ্গে একটা স্কিমা থাকে, মানে স্ট্রাকচার ডাটা থাকে, কিন্তু এটা আসলে কোনো কার্যকর নয়। তো এটা কি করতে হয়, আমাদের আলাদা করে স্কিমা কোড জেনারেট করতে হয়। তার জন্য এটা ওয়ার্নিং দেখাচ্ছে, এটা আমাদের স্কিমা কোড জেনারেট করতে হবে। তারপর চলে আসুন নিচে, এখানে দেখেন robots.txt, এটা ওকে দেখাচ্ছে। এক্সএমএল সাইটম্যাপস এটা ওকে দেখাচ্ছে। আসলে গুগল অটোমেটিক এগুলো ক্রিয়েট করে নাই, কিন্তু এগুলোকে আমরা ম্যানুয়ালি আবার এগুলো চেক করব। তো এখানে আমার ক্লায়েন্টস ওয়েবসাইটটা নতুন, এটা আসলে এগুলো সে সেটআপ করেনি, তারপরেও দেখাচ্ছে কারণ এটা গুগল অটোমেটিক জেনারেট করে নিয়েছে। তারপর আর লাগবে হচ্ছে গুগল অ্যানালিটিক্স। দেখেন গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা নাই এবং এটা ওয়েবসাইটের সঙ্গে লিংক আপ করা নাই, তার জন্য এটা এখানে একটা রেড মার্ক দেখাচ্ছে। তার মানে এটা আমাদের ওয়ার্নিং, এটা আমাদের করতে হবে। তো এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটে কি কি সমস্যা আছে সেটা এখান থেকে আমরা দেখলাম। এবার এর একটা রিপোর্ট ফাইল আমরা তৈরি করব। এই যে আমরা একটা ওয়েবসাইট এডিট করলাম, সেখান থেকে কিভাবে একটা রিপোর্ট ফাইল তৈরি করতে পারি তার জন্য আমার একটা ফরম্যাট আগে থেকে রেডি করা থাকে। তো দেখেন আমরা ওয়েবসাইট এডিট করে যেটা পেয়েছি ক্যানোনিক্যাল ইউআরএল, সেটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে এখানে নট সেটআপ এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তারপর টাইটেল, দেখেন এই যে ওয়েবসাইটে আমরা এখানে যে টাইটেলটা দেখেছি, লিস্টি নগর, তো এটা কিন্তু একটা সুন্দর টাইটেল না, এখানে কোনো কিওয়ার্ড নাই। জাস্ট এখানে আমার যে ক্লায়েন্ট সে তার এই যে ওয়েবসাইটের যে নামটা, এই টাইটেলের মধ্যে শুধু সেই নামটাকে ব্যবহার করে রেখেছে। তো এটা কি করতে হবে, আমাদের কিওয়ার্ড দিয়ে সুন্দরভাবে এটাকে তৈরি করতে হবে, টাইটেলটাকে নতুন করে লিখতে হবে, তার মানে এটাকে অপটিমাইজ করতে হবে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য দেখেন এখানে লেখা আছে যে টাইটেল নট অপটিমাইজড উইথ কিওয়ার্ড, তাহলে এটাকে রেখে দিলাম। তারপর দেখেন মেটা ডেসক্রিপশন, আমাদের এই যে ওয়েবসাইটটা আমরা রিড করলাম এখানে আমরা কোনো মেটা ডেসক্রিপশন পাইনি। তো আমার এখানে 3টা অপশন আছে, একটা আছে নো মেটা ডেসক্রিপশন, দ্বিতীয়টা আছে নো আই ক্যাচিং মেটা ডেসক্রিপশন, আর তৃতীয়টা আছে দ্য কিওয়ার্ড ইজ নট ফাউন্ড ইন মেটা ডেসক্রিপশন। এই 3টা কি এটা আগে একটু ব্যাখ্যা করি। নো মেটা ডেসক্রিপশন বলতে সেখানে কোনো মেটা ডেসক্রিপশন আমি দেখতে পাইনি। আর নো আই ক্যাচিং মেটা ডেসক্রিপশন বলতে মেটা ডেসক্রিপশন পেয়েছি কিন্তু সেটা আই ক্যাচিং নয়, মানে সুন্দর একটি মেটা ডেসক্রিপশন নয়। তারপর হচ্ছে দ্য কিওয়ার্ড ইজ নট ফাউন্ড ইন মেটা ডেসক্রিপশন, তার মেটা ডেসক্রিপশন পেয়েছি কিন্তু তার মধ্যে কিওয়ার্ড নাই। তো এখানে আমরা মেটা ডেসক্রিপশনটা পাইনি, তার জন্য এই বাকির যে দুইটার এটাকে আমি বাদ দিয়ে দিলাম। তারপর আছে হেডিং ট্যাগটা আমরা কি পেয়েছি সেটা একটু দেখে আসি। দেখেন এখানে হেডিং ট্যাগ আমরা পেয়েছি H1 পেয়েছি 2টা, H2 5টা, H3 2টা। তো আমাদের H1 একটা ওয়েবসাইটে মানে একটা পেজে একটা H1 ট্যাগ থাকবে। তো আমরা কি করব, এটাকে এখান থেকে
কপি করব। এটাকে কপি করে নিয়ে আমরা আমাদের যে রিপোর্ট ফাইল সেখানে পেস্ট করে দিব। দেখেন এখানে আমি এটাকে পেস্ট করে দেই। এটা হাইড হয়ে আছে। এটাকে আমি একটু এটা হাইড হয়ে আছে, এটাকে ঠিক করে নিলাম। তো দেখেন এখানে এইচন ট্যাগ দুইটা। তো এই পেজ শুড হ্যাভ এ এইচন ট্যাগ, তার মানে একটা পেজে একটা এইচন ট্যাগ থাকবে। এটাকে আমি একটা সাইড নোটে একটা এটাকে একটা সাইড নোট দিয়ে দিলাম। এরপর দেখেন ইমেজ অল্টার ট্যাগ। তো আমরা এখানে ইমেজ অল্টার ট্যাগ পাইনি, আমাদের যে কটা ইমেজ আছে সে কটা ইমেজ অল্টার ট্যাগ নাই। এই জন্য আমি এখানে লিখে দিয়েছি অল দ্য ইমেজ আর উইদাউট অল্টার ট্যাগ। তারপর দেখেন স্কিমা ফর স্ট্রাকচারাল ডাটা, এটা কিন্তু আমরা পাইনি। ওখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে থিমের সঙ্গে যেটা থাকে সেটা। তো এই স্কিমা দিয়ে আমাদের কোনো ওই স্কিমা দিয়ে আসলে আমাদের কোনো কাজে লাগবে না, ওটা ওটা আমাদের কোনো কার্যকরী ভূমিকা রাখবে না। তো আমাদের নতুন করে স্কিমাটা সেট আপ করতে হবে। তো এই জন্য এখানে লিখে দিয়েছি নট ফাউন্ড। রোবট ডট টিএক্সটি এটাও নট সেট আপ। তারপরে এক্সাম্পল সাইট ম্যাপস এটাও নট সেট আপ। যেহেতু ক্লায়েন্ট আমাকে বলেছে তার ওয়েবসাইটটা নিউ, তো এইগুলো একটাও সেট আপ করা নাই, এটা গুগল অটোমেটিক জেনারেট করে নিয়েছে। এগুলো আমাদের আবার সেট আপ করতে হবে, যে জন্য এগুলো আমি দিয়ে দিয়েছি এখানে নট সেট আপ। তারপরে গুগল অ্যানালিটিক্স এটা নট সেট আপ। দেখেন এই যে ওয়েবসাইট রিপোর্টটা তৈরি করলাম, এইবার এইটা দিয়ে আমরা কিভাবে একটা ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারি। যখন একজন ক্লায়েন্ট আপনাকে ইনবক্সে মেসেজ করবে, সে আপনার সার্ভিসটা নিতে আগ্রহী, তখন আপনি তার কাছে তার ওয়েবসাইটের ইউআরএলটা চাইবেন। ইউআরএলটা চাওয়ার পরে এই যে আমি যেটা দেখালাম, এটা প্লাগইনস দিয়ে কিভাবে দ্রুত একটা ওয়েবসাইট অডিট করবেন, সেই ওয়েবসাইট অডিট করে এইখানে শুধু আপনি এটাকে বসিয়ে দিবেন। কি কি সমস্যাটা পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। আর এখানে আমি কি করছি, এই যে ফরম্যাটটা তৈরি করছি তার উপরে দেখেন লেখা আছে হ্যালো দেয়ার, আই হ্যাভ কমপ্লিটেড এ সিম্পল অডিট অফ দ্য হোম পেজ। আমি কিন্তু এটা শুধু হোম পেজটা করেছি, অফ ইউর ওয়েবসাইট অ্যান্ড ফাইন্ড দ্য ফলোইং ইস্যুস, সেই ইস্যুগুলো কি কি পেয়েছি সেটা এখানে দিয়েছি। তারপর দেখেন কি লিখেছি, this is a simple audit. If you give me the work, I will complete full audit and fix all the problem. Beside this, I will provide you the following services. মানে এই যে সমস্যাগুলো আপনি ফিক্স করবেন তার পাশাপাশি আর যে সার্ভিসগুলো দিবেন সেটা এখানে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পেজ অডিট এন্ড রিপোর্ট, এটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। আরো কিছু যখন আপনি অন্যান্য পেজটা এরকম অডিট করবেন আর যদি নতুন কিছু পেয়ে থাকেন সেটা এখানে অ্যাড করে দিবেন। তারপর কিওয়ার্ড রিসার্চ এবং বাকি যে অপশনগুলো রয়েছে, এটা হচ্ছে আমাদের যে অন পেজ এসইওর যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এটা আপনারা যারা আমার এই ভিডিও নতুন দেখছেন, এই স্টেপগুলো আমার প্রথম ভিডিওটা দেখে আসেন, তাহলে এই স্টেপগুলো কি সেটা বুঝতে পারবেন। সেই স্টেপগুলো এখানে আমি দিয়েছি। তো এখানে দেখেন একটা ব্যাপার আছে, ইউজ টু বা র্যাঙ্ক ম্যাথ কনফিগারেশন সেটআপ অথবা চেক। এখন যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ টু বা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা না থাকে, তাহলে এটাকে আপনি এই চেকটাকে বাদ দিয়ে দিবেন, শুধু সেটআপটাকে রাখবেন। আর তারপর দেখেন ক্লায়েন্টের কাছে শুনবেন সে ইয়োস্ট চায় নাকি র্যাঙ্ক ম্যাথ চায়। যদি সে ইয়োস্ট চায় তাহলে এটাকে আপনি র্যাঙ্ক ম্যাথটাকে বাদ দিয়ে দিবেন। তারপরে সোশ্যাল মিডিয়া কনফিগার। এরপর দেখেন ওয়েব মাস্টার টুল সেটআপ চেক, তার মানে ওয়েব মাস্টার টুলটা সেটআপ করা আছে ওটাকে আপনি চেক করবেন। কিন্তু যদি ক্লায়েন্টের ওয়েবসাইট নিউ হয় তখন আপনার এই চেকটাকে আপনি বাদ দিয়ে দিবেন, সেটআপটা দিবেন। এইভাবে যদি ক্লায়েন্টের ওয়েবসাইট নিউ হয় তাহলে এটাকে আপনি এই চেকগুলোকে বাদ দিয়ে দিবেন, এইগুলো সবই বাদ দিবেন। তারপর দেখেন এখানে আছে স্কিমা ফর পোস্ট অ্যান্ড পেজেস অথবা প্রোডাক্ট। তো এখানে যদি এটা ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে প্রোডাক্টটাকে রাখবেন আর এই পোস্টটাকে বাদ দিবেন। কিন্তু এটা যদি ই কমার্স ওয়েবসাইট না হয় তাহলে প্রোডাক্টটাকে বাদ দিবেন। যেহেতু আমার ক্লায়েন্টের এই যে ওয়েবসাইটটা আপনার ই কমার্স ওয়েবসাইট না, তাহলে আমি এখানে প্রোডাক্টটাকে বাদ দিলাম। তো এগুলো দেওয়ার পর লাস্টে একটা কথা লিখবো, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, থ্যাংক ইউ দিয়ে আপনার নামটা দিয়ে দিবেন। এই হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে ইনবক্সে মেসেজ করে তাহলে এই রিপোর্টটা দিবেন। এই রিপোর্টটা দেওয়ার পরে আর কি করবেন আপনি, এই যে আমরা ওয়েবসাইটটাকে অডিট করলাম, দেখুন এই যে অডিট করলাম এইটার সব স্ক্রিনশট নেবেন। এইভাবে স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনার ক্লায়েন্টের ইনবক্সে এই স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন। তারপর আসি, আপনি যদি বাই রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে এই যে ওয়েবসাইট অডিটটাকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন। তো যদি বাই রিকোয়েস্টের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে চান তাহলে আমরা এই যে অডিটটা করেছি এই অডিটটাই আপনারা কি করবেন, এই রিপোর্টটাই আপনারা কপি করে বাই রিকোয়েস্টে মেসেজ বক্সে দিয়ে দিবেন। এখন যদি ক্লায়েন্ট তার বাই রিকোয়েস্টের মধ্যে তার রিকোয়ারমেন্টের মধ্যে যদি ইউআরএলটা না দেয় তখন কি করবেন। তখন আমরা কি করব, তখন কিন্তু আমরা এই ওয়েবসাইটটাকে অডিট করতে পারছি না। সেক্ষেত্রে আমরা কি করব, যে হ্যালো দেয়ার,
এই যে আই হ্যাভ কমপ্লিটেড এ সিম্পল এসইও অডিট অফ দ্য হোম পেজ অফ ইউর ওয়েবসাইট অ্যান্ড ফাইন্ড দ্য ফলোইং ইস্যুস, এই কথাটাকে বাদ দিয়ে দিব। তারপর টাইটেল, এটাকেও আমরা বাদ দিব, মেটা ডেসক্রিপশনটাকেও বাদ দিব, কারণ এগুলো আমরা পাচ্ছি না যে আসলে তার ওয়েবসাইটে এগুলো সেট আপ করা আছে কিনা। হেডিংটাও আমরা বুঝতে পারছি না এটা সেট আপ করা আছে কিনা, এটাও বাদ দিব। ইমেজ অল্টার ট্যাগ, এটাও বাদ দিব। দেখেন স্কিমা, এই স্কিমাটা আমরা সেট আপ করা থাক আর না থাক, এটাকে আমরা দিয়ে দিব যে আমরা এটা সেট আপ করবো। তাহলে এটাকে আমরা কপি করি, কপি করার পরে এই যে নিচে এখানে আমরা এটাকে এটা 15 নম্বর দিয়ে দিই, স্কিমা ফর স্ট্রাকচারাল ডাটা। তারপর দেখেন 16 নম্বরটা আমরা কি দেই, তারপর দেখেন 16 নম্বরটা, এই 16 নম্বরটা আমরা কি দিব, এখানে যেটা দেখলাম এই যে গুগল অ্যানালিটিক্স, এটাকে আমরা দিয়ে দিই গুগল অ্যানালিটিক্স সেটআপ, এটাকেও এখানে রাখি, কারণ এগুলো আমাদের করতে হবে। গুগল অ্যানালিটিক্সটাও সেটআপ করতে হবে, স্কিমাটাও সেটআপ করতে হবে। তো এটা থাকুক, আর বাকিগুলো এখান থেকে robot.txt এবং XML সাইট ম্যাপ, এটাকে আমার সরি এখানে দেখেন দেওয়া আছে, এটাকে আমরা যখন এই যে এডিট করেছিলাম, এই যেহেতু এটা সেটআপ করা নাই, আমি এখানে লিখেছিলাম যে আমি সব ইস্যুগুলোকে ফিক্স করব, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই দুইটা বাদ দিয়ে দিবেন, XML সাইট ম্যাপ এবং robot.txt ফাইল। তো যাই হোক, এটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দেই, গুগল অ্যানালিটিক্সটাকে বাদ দিয়ে দেই। তাহলে এখানে লিখলাম হ্যালো দেয়ার, I have read your job description, তারপরে I am expert on SEO। আপনি দেখেন I will provide you the following services, এটা থাকলো, এখানে সার্ভিস গুলো সবই থাকলো। থাকার পরে লাস্টে কি লিখবো যে I am waiting for a reply, থ্যাংক ইউ আছে, বাকিটা সবই ঠিক আছে। তাহলে এইভাবে আমরা, যদি ক্লায়েন্টের ইউআরএলটা বাই রিকোয়েস্টের মধ্যে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা এইভাবে একটা রিপোর্ট ফাইল তৈরি করব, সরি মানে এইভাবে একটা বাই রিকোয়েস্ট লিখবো, লেখার পরে এটাকে ক্লায়েন্টের মেসেজ বক্সে, মানে বাই রিকোয়েস্টের মেসেজ বক্সে এটাকে দিয়ে দিব। তো এইভাবে আপনি আপনার আপনি একজন ক্লায়েন্টকে বাই রিকোয়েস্ট বা ইনবক্সে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে নক দেয়, তাকে ইমপ্রেস করতে পারেন। এবং আমি 100% শিওর এভাবে একটি সুন্দর বাই রিকোয়েস্ট বা ইনবক্সে যদি এরকম সুন্দর করে অডিট করে, যদি আপনি তার ওয়েবসাইটটাকে অডিট করে যদি রিপোর্ট ফাইলটা দেন, তাহলে সে আপনাকে অবশ্যই কাজটা দিবে। তো যাই হোক, আমার মনে হয় ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো অসুবিধা থাকে, তাহলে আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে সেখানে আমাকে আপনারা পোস্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন। এছাড়া যদি কেউ লাইভ সাপোর্ট পেতে চান, আমি শুক্রবারে সাধারণত লাইভ সাপোর্ট দিব বলেছি। তো যদি কেউ লাইভ সাপোর্ট পেতে চান, তাহলে আমার ফেসবুক গ্রুপটাতেও অ্যাড হয়ে থাকেন। আর এই যে বাই রিকোয়েস্টের যে ফরম্যাটটা আমি তৈরি করেছি, এটা আমি আমার গ্রুপে দিয়ে দিব, বা ওয়েবসাইট ওইটার যে ফরম্যাটটা আমি তৈরি করেছি, এটা আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ সেখানে দিয়ে দিব। আর ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করি সবাই ভিডিওটা আপনাদের একটা ওয়েবসাইট কিভাবে অডিট করবেন সে বিষয়ে আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, এবং আপনাদের সবাইকে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।